আমরা সবাই কম বেশি জানি যে ব্যথার ওষুধ খেলে কিডনির সমস্যা হতে পারে, কিন্তু ব্যথার ওষুধ আসলে কতদিন খেলে কিডনির সমস্যা হতে পারে? এটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর একটা হচ্ছে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস 1-2 ডোজেও হয়ে যেতে পারে, যেটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। একটা পেইন কিলার যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম বলেন, নেফ্রোসিন বলেন, এগুলো 1-2টা ট্যাবলেটও অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। তো লং টার্ম ইউজে যেটা হয় সেটাকে আমরা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলি। এখন কত লং টার্ম, যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে যেটা স্টাডি অ্যাসিটামিনোফেন যেটা আমরা বলি, আপনি জানেন, সেটা লং টার্ম স্টাডিতে দেখা যাচ্ছে 3 বছর টোটাল যদি আপনি 3 কেজির বেশি আপনি অর্থাৎ ডেইলি 500 মিলিগ্রামের 2টা করে 2বার বা 3বার 2-3 বছর ধরে আপনি খেতে থাকেন, তখন অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হয়। অন্যান্য ওষুধের এতদিন লাগে না, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসগুলো কোনোটা আছে 3 মাস সেবনে হয়ে যায়, কোনোটা 6 মাসে হয়, কোনোটা আরও বেশিতে হয়। সাধারণত অত লম্বা সময় ইউজ করা হয় না। কারো কারো 1 মাস 1.5 মাসও আপনার অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে, কারো কারো প্রোটিনুরিয়া ডেভেলপ করে, কারো কারো হিমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবে আরবিসি যায়, কারো কারো পেপিলারি নেক্রোসিস হয়। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি যেটা হয় সেখানে পেপিলারি নেক্রোসিস মানে কিডনির ছাঁকনির যে সে পেপিলাতে যে ছাঁকনিটা ওপেন করে এই কিডনির, সেখানে তার টিপটা ইস্কিমিয়ার জন্য ঝরে পড়ে। সেটা অ্যাকিউট পেপিলারি নেক্রোসিস অনেক সময় টিউবুলার অবস্ট্রাকশন পর্যন্ত হতে পারে, এবং এটা ডায়াবেটিস রোগীদেরও হতে পারে। এটাতে প্রস্রাবের সাথে অনেক সময় রক্তকণা যায়, কিছু ডব্লিউবিসি শ্বেতকণিকা যায়, এগুলো হতে পারে। তো একদম প্রত্যেকটা ওষুধের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে এটা 3 মাস খেলে হবে, এটা 6 মাস খেলে হবে। তবে যেসব রোগী আমরা বলি পটেনশিয়ালি হার্মফুল, অর্থাৎ যেসব রোগী ক্ষতি করার সম্ভাবনা আছে, সেসব রোগী যখন কাউকে আমরা লং টার্ম দিই, বিশেষ করে আমাদের রিউমাটোলজিতে আমাদের বন্ধুরা যারা আছেন তারা লং টার্ম দিতে হয়, না দিয়ে পারা যায় না। ব্যথা তো এমন একটা জিনিস, না দিয়ে পারা যায় না। তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে টাইম টু টাইম, সে 1 মাস অন্তর বা 2 মাস অন্তর তার কিডনির ফাংশনটা দেখা, তার জিএফআরটা দেখা। জিএফআরটা খুব সহজভাবে করা যায়। আপনি ক্রিয়েটিনিনটা জানলে ফর্মুলা দিয়ে রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা যেন আপনি জিএফআর নির্ণয় করে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। PCOS কথা বললো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিন্তু খুব রিসেন্টলি আমরা এর নামটা বদল করছি। এটা PMOS হয়েছে, মানে পলি মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। নামটা বদল করার পিছনে কারণ হলো সবাই মনে করে কি যে PCOS মানে ওভারের ডিজিজ। আসলে ডিজিজটা ওভারের না, ডিজিজ হলো সেন্ট্রাল মানে হরমোনাল। সেজন্য নামটা চেঞ্জ করা হয়েছে সবার সুবিধার জন্য। কারণ অনেকেই এসে বলে আলট্রাসাউন্ড নিয়ে এসে, ম্যাডাম আমার ওভারিতে সিস্ট হয়েছে। আসলে তো ওভারির সিস্ট না। যাই হোক, এটা ইনসিডেন্স হলো এরকম 1 থেকে 8 জন অ্যাডোলেসেন্টের PCOS আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।